আপনার এলোমেলো পোশাকে আছেন, স্বামীর সামনে এলোমেলো থাকেন, কোনো সমস্যা নাই, আপনার স্বামীর সামনে কোনো পর্দা নাই। এবার আপনি দুজন বিবি মাইমুনা আর আপনার আবু উম্মে সালামা, তারা দুজনে কথোপকথন স্বামীর সঙ্গে। এমন সময় এটা সৃষ্টিগত নেচার, একটা যুবক একটা মেয়ে যদি যায় ওকে চোখে পড়বে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা অন্তরাল দিয়েছেন। পর্দাটা হচ্ছে উর্দু শব্দ, আরবিতে বলা হয় হিজাব। হিজাব বাংলাতে বলে একে অন্তরাল, ঢেকে রাখা। পর্দা অন্তরাল করে দেওয়া, ঢেকে রাখা, এটার নাম হচ্ছে পর্দা। এবার মেয়েরা খালি একটা প্রশ্ন করে বারবার, হাজী মৌলভী সাহেব আপনি যে আলোচনা করছেন, কি করবো ঠান্ডার দিনে কোন দিকে লুকাবো রে ভাই? হ্যাঁ জানে বাঁচে না, যে ঠান্ডার হাত পড়েছে। কি বলছিলাম, মেয়েরা একটা প্রশ্ন করছে, হাজী মৌলভী সাহেব শুধু আপনার আমাদেরকে খালি ঠেচ মারছেন, খালি পর্দা পর্দা, তো পুরুষকে কিছু বলেনি? যে প্রশ্ন করছে সে কোনোদিন ঘেঁটেও দেখেনি যে আগে পুরুষকে বলেছে না মহিলাকে বলেছে। কোরআন সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করেছেন, তারপরে নারীদেরকে অ্যাটাক করেছেন পর্দার বিষয়ে। আমি একটা একটা করে বলছি, ভাই তোমরা করো হটো, ডিস্টার্ব হচ্ছে, দিয়ে হট যাও। আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে আগে পর্দার ব্যাপারে ধরেছেন, তারপরে মহিলাদেরকে বলেছেন। আল্লাহ পুরুষদের ব্যাপারে কি বলেছেন? কান লাগা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে নবীকে বলছেন, কুল নবী হে আপনি ওই মুমিন যারা, ওই মুমিনদেরকে আপনি, ঈমানদার ব্যক্তিদেরকে আপনি বলে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নতজানু করে নেয়, তারা যেন চক্ষুকে নিম্নগামী করে নেয়। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটা তাদের জন্য ভালো হবে, এটা তাদের জন্য উত্তম পন্থা হবে। আর আল্লাহ তাআলা এ ব্যাপারে বেশি খবর রাখেন, আল্লাহ এ ব্যাপারে বেখবর নয়। কান লাগান, দুইটি কথা। প্রথমে আল্লাহ অ্যাটাক করলেন পুরুষকে। পুরুষকে বলা হলো কি, যে তোমাদের চক্ষু নিচু করো, এক কথায় নিম্নগামী হয়ে যাও। নিম্নগামী তুমি কেন হবে? চক্ষু তোমার নিচে কেন যাবে? কেন তোমার চক্ষুটাকে নিচে নামাবে? তোমার চক্ষুখান নিচে নামাতে গেলে প্রথম যে ধাক্কাটা আসবে চোখের ওপর দিয়ে, চোখ যতক্ষণ নিম্নগামী হবে তো তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, নচেত তোমার দ্বারা সম্ভব নয়। তাহলে নিম্নগামী করা কেমন করে আপনি নিম্নগামী করবেন? রাস্তা দিয়ে তো চলতে গিয়ে মেয়েদের উপর নজর পড়ে যায়, চোখ তো যায়, এটাই স্বাভাবিক।
বিশ্বনবী আলীকে বলছেন, আলী রে, ইয়া আলী লা তুদবি'ন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তুমি যখন রাস্তা দিয়ে যাবে রে, প্রথম যখন তোমার কোন বেগানা নারীর দিকে যখন নজর চলে যাবে, প্রথমে যদি নজরটা চলে যায়, সঙ্গে সঙ্গে তুমি নিম্নগামী করে নাও। প্রথম চান্সে মেয়ের দিকে গেলে ওটা তোমার জন্য মাপ হবে। ফাইন্না লাকাল উলা, প্রথম চান্সে যদি তোমার নজর যায়, ওটা তোমার মাপ মাপ মাপ। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয় চান্স যদি আবার চলে যায় নজরটা, ওটা কিন্তু মাপ নয়। তার মানে আল্লাহ রাসূল আলীকে বললেন, আলী রে, আলীকে মানে সারা পৃথিবীর মানুষকে বলছেন, প্রথম চান্স যদি তোমার কোন মেয়ের দিকে চলে যায়, তাহলে দ্বিতীয়বার আর দেখার সুযোগ করো না। ভালো করে পয়েন্টিং আপনাদেরকে এবার ধোলাই করছি। প্রথম দৃষ্টি আপনি নাম যদি চলে যায় কোন বেগানা নারীকে দেখেইলেন, হতেই পারে, এটা স্বাভাবিক। যখন একটা মেয়ের দিকে যাবে, এটাই স্বাভাবিক। এটা আপনি বলছেন সাধারণ না, মৌলবি পর্যন্ত যাবে, আপনি মনে করিয়েন না। এই কথা বলতে বলতে একটা লোক বলছে, বন্ধুতে বন্ধুতে আলোচনা করছে, হবে তো মেয়ে দেখলে তোকে কেমন লাগে? কেমন লাগে? কেমন একটা লাগে, হ্যাঁ, মেয়ে দেখলে। আচ্ছা, একজন বলছে, খ্যাপা তুই, আমি মেয়ের দিকে তাকালে আমাকে কিছুই লাগে না, আমি ওগুলো মাইন্ডেই না, আমার মাথায় ওগুলো ধরবেই না। তিনজনের মধ্যে একজন বলছে, সালা তুই হিজড়া আছিস, তোর ব্রেনে ওটা কুলাবে না। একটা মেয়ে অ্যাডাল্ট যদি 18-19 বছরের মেয়ে হয়, আর একটা মেয়ে অ্যাডাল্ট মেয়ে যদি যায়, একটা স্বাভাবিক গতি, এটা পৃথিবীর নেচার, এটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কেন নিম্নগামী করতে বলেন, এখানে তো আপনাকে ভাবতে হবে। তো এটা দৃষ্টিকটু হবে, যাবে, ধারণা রাখবে। এই জন্য আলীকে বলছে, প্রথম চান্স দেখে যদি চলে যায় নজর, তো দ্বিতীয়বার আর দেখার চেষ্টা করিও না। তো এ বলতে 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 বলছে, আর এক জায়গাতে একটা মওলানা বলছে যে, তোমরা একবার যদি নজর চলে যায়, হয়তো তার বুঝা ভুল। ওই আলেমটা বক্তব্য দিতে যে বলছে, যদি কোনো নজর চলে যায় মেয়ের দিকে, তো ওটা একবার দেখে নাও, অসুবিধা নাই, দ্বিতীয়বার দেখতে চেও না। ওয়ারাই ওয়ারাই আবার তাফসীর করছে ওই যুবকটি, বসে বসে ওয়ারাই চায়ের দোকানে গিয়ে তাফসীর করছে, কি জানেন, আবে মৌলবি একবার দেখতে বলেছে। তার মানে ওরা বলতে চাইছে যে একবার দেখবো, তো একবারের বেশি টাকাতে পাবো না। তখন করছে, একবার যখন কয়েছে জি ভরে একবারই তাকাবো, আর নামাবো না, পরে তখন নামাবো, এটা বলেছে। সঙ্গে সঙ্গে নজর পড়বে, সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে না, তুমি বেঁচে গেলে। মূল বিষয়টা বুঝা তোমাকে দরকার ছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম চান্সে যখনই কোনো বেগানা নারীর দিকে যাবে, সঙ্গে সঙ্গে নিম্নগামী হয়ে যাও। যখন তুমি তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নিবে রে, কি হলো এটা? হ্যাঁ, এটা তো গান লিখেছি, এটা 15 টাকা দিছে, এটা সেটা ভাই তুমি দিলাম, মাত্র থাকলে যাও, বসে যাও, বসো। বেগানা বেগানা নারীর দিকে যখনই তোমার চোখ যাবে, তখন তুমি সঙ্গে সঙ্গে তোমার লজ্জা স্থানে হেফাজত তুমি করতে পারবে। আর একটা কথা বলবো, যে আবার দুভাগ করবো। কি কথা? এখন কথার কথা, মৌলভী সাহেব চেষ্টা অনেক করি গো, রাস্তায় হাঁটতে গিয়ে বেগানা নারীর দিকে চোখ চলে যায়, কিন্তু দেখতে বাধ্য, দেখতে হচ্ছে, যা ওদের পোশাকের ঢং, যে সাইজের সেজে গুজে পোশাক পরে আজকে বর্তমানের খালার বোনরা, তো দেখতে তো বাধ্যই, দেখতে হচ্ছে। তো মৌলভী সাহেব বলেন না, উপায় নাই, কি করবো, চোখটাকে নিম্নগামী করা যাবে না। তো একজন শিক্ষক ছাত্র শিক্ষককে বলছেন, স্যার আমাকে তো আপনি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন, শিখাচ্ছেন, এইটা আমাকে শিখিয়ে দিতে হবে। তো কি রে বেটা? তো বলছে যে মেয়ের দিকে চোখ চলে এসে বারবার, তো একে থামার জন্য কোনো ঔষধ আছে কিনা? তখন স্যার বলছে, বেটা
অবশ্যই এর ঔষধ আছে, ঔষধটা কিন্তু সবার জন্য বলছি, কাজে লাগবে, কাজে লাগান। যদি আপনি আপনার চক্ষুকে হেফাজত করতে চান বেগানা নারী থেকে, জিনা ব্যভিচার থেকে যদি মুক্ত হতে চান, তাহলে এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। কি ছাত্র শিক্ষককে বলছে, স্যার আপনি আমাকে এমন একটা পরামর্শ দেন, এমন একটা ঔষধ দেন, যাতে করে আমি নারীর দিকে দ্বিতীয়বার যেন আর কোনোদিন না তাকায়। স্যার বলছে আছে ওষুধ, কি করতে হবে? তুই এক কাজ কর, আমার জন্য দোকান থেকে 1 গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? এটা তো সোজা ব্যাপার, দোকান থেকে ও দুধ নিয়ে আসতে পারো, কোন ব্যাপার নেই, 1 গ্লাস নিয়ে আসবি, শর্ত লাগাবো। শোন, কি শর্ত? স্যার বলছে শোন, তুই যখন আমার জন্য 1 গ্লাস ওষুধ দুধ নিয়ে আসবি, সাবধান, মারাত্মক তোকে ওসিয়ত করে দিলাম, শর্ত লাগিয়ে দিলাম। কি শর্ত? 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার যে দোকানটা দূরে আছে, ওখান থেকে যে আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসবে, আসার জন্য তোকে খবরদার, তো শর্ত হচ্ছে 1 ফোঁটাও যেন নিচে না পড়ে যায়, আর পুরো গিলাসে পূর্ণ আপনার দুধ থাকবে। 1 গ্লাস পূর্ণ, কম বেশি নয়, পূর্ণ ভর্তি হয়ে থাকবে, কিন্তু 1 ফোঁটাও যেন নিচে না পড়ে যায়। আর যদি নিচে পড়ে যায়, তাহলে তোর জন্য 2টা শাস্তি চাপানো হবে। প্রথম শাস্তি, তোকে 100 বার কান উঠা বসা করা লাগবে। যত ছাত্র ছাত্রী দেখতে পাচ্ছিস, এদের সামনে তোকে 100 বার উঠা বসা করতে হবে। শুধু তাই নয়, তোকে আবার 50 লাঠি পিটানো হবে। ভালো করে কান লাগান, উদাহরণটা যেমন তেমন মনে করিয়েন না। এইরকম শর্ত, ছেলে ভাবছি আল্লাহ কি করি, এ শর্ত কঠিন। বলছে হোক গা, যাবো, আমি নিয়ে চলে আসবো। এবার ওই ছেলেটা 1 গ্লাস দুধ নিল, দুধ আপনার কিনা দোকান গেল, দোকানদারকে বলছে ভাই 1 গ্লাস দুধ দেন, স্যারের জন্য নিয়ে যাব। সাদা 1 গ্লাস দুধ নিয়ে আসছে, হাফ কিলোমিটার কিংবা 500 মিটার বা 1 কিলোমিটার যে হোক না কেন, এই হাফ কিলোমিটার 500 মিটার যখন আপনার 100 মিটার যে হোক না কেন রাস্তা দিয়ে আসছে, আস্তে 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 ধীরে 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 কদমে কদমে কদম ফেলে। এরপরে যখন স্যারের কাছে এসে বলছেন, স্যার নেন আপনার দুধ। স্যার বলছে, হ্যাঁ রে, একটুও পরেনি রে, মাথা খারাপ, একটুও ফেলিনি, 1 ফোঁটাও পড়নি। তো স্যার বলছে, কেন পড়নি একটু বলে দে না, কেন পড়লো না একটু বুঝাতো আমাকে। কি ভেবেছিলি ওই সময় যে পড়লো না 1 ফোঁটা? কত রাস্তাতে নিচু উঁচু একটা পড়তে পারে 1 ফোঁটা? না স্যার, আল্লাহর কসম 1 ফোঁটাও আমি নিচে ফেলিনি। আপনি দেখলেন থালা তলে থালা, দেখেন একটা দাগও নাই। বলছে ঠিকই তো, তবে বল রে বেটা, কেমন করে 1 গ্লাস দুধটা তুই নিয়ে আসলি, একটু বিবরণটা দে না। তখন ওই ছাত্র বলছে, স্যার আমি যখন দোকানদারের হাতে যখন গ্লাসটাকে ধরলাম, পূর্ণ 1 গ্লাস দুধ পেলাম, তখন আমার মাথায় একটা জিনিস বারবার 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 মনে পড়ছে, যদি 1 ফোঁটা নিচে পড়ে যায়, 100 লাঠি তো খাবো খাবো, 50 লাঠি তো মার খাবোই খাবো, 100 বার কান উঠা বসা করাবে, ছেলেরা দেখবে, মেয়েরা দেখবে, প্রেস্টিজ লাগবে, মান সম্মান হারাবে। এই জন্য আমি এত সুন্দর করে ধীরে ধীরে আস্তে 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 করে নিয়ে আসছি, যাতে 1 ফোঁটাও নিচে না পড়ে যায়, না পড়ে যায়। এই জন্য আমি ডান দিকে দেখি না, বাম দিকে দেখি না, শুধু রাস্তার দিকে দেখি আর গ্লাসটার দিকে তাকাই, রাস্তার দিকে দেখি আর গ্লাসটার দিকে তাকাই। এই করতে ধীরে 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 আমি আপনাকে এসে পৌঁছে দিলাম। এবার ওষুধটা স্যার বলছে, এবার বেটা শুনো, ওষুধ এখানে আছে। তুই যে গ্লাসটা নিয়েছিলি, কত তোর ভয় ছিল, তুই আমাকে দেখে এতটা ভয় করেছিস, তোর জন্য 2টা শর্ত বেঁধে দিয়েছিলাম, তোকে আমি মারবো 50 লাঠি, আর 100 বার কান উঠা বসা করা লাগবে, তোর প্রেস্টিজে লাগবে, মান সম্মান হারাবে।
এই জন্য এই ভয়ে তুই কোন কারো দিকে তাকাসনি। এবার শুনেলে ধরেলেন তোর আল্লাহ ওপরে সাত আসমানে বসে আছে, সেই আল্লাহ তোকে বিধান দিয়েছে খবরদার বেগানা নারীর দিকে তাকাবে না। যখন তুই রাস্তা দিয়ে এইরকম ভাবলি, তখনই একবার ভাব যে আল্লাহ আমাকে এই নিয়মটা জারি করেছে, আল্লাহ আমাকে দেখছেন। আর আমি যদি বেগানা ডান দিকে বাম দিকে মেয়ে যায় আর আমি তাদের দিকে ফেল করে তাকিয়ে থাকি, তাহলে দুটা শর্ত কি হবে? আমাকে জাহান্নাম যাওয়া লাগবে, আমাকে অপমান করা হবে। যেদিন আমাকে সবার সামনে লাঞ্ছিত করা হবে, অপমান করা হবে, এ তো কিছু সংখ্যক লোক ছাত্র ছাত্রী তোকে দেখবে, কিন্তু সেই বিচারের মাঠ ভয়াবহ কঠিন জায়গা রে বেটা। ওই জায়গাটাকে তুই একবার স্মরণ কর, ভয় কর। জাহান্নামের আগুনটা দেখে বারবার ব্রেনে গেঁথে নে। তুই জাহান্নামের আগুনটাকে সামনে নিয়ে চলে আয়। এবার তুই রাস্তা দিয়ে চল, উপর দিকে আল্লাহ তো তোকে দেখতে পাচ্ছে। এই জাহান্নামটাকে অনুসরণ করে তার অপমান থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তুই যদি রাস্তা দিয়ে ওইরকম চলিস, আমি 100তে 100 বলতে পারি তুই কোন বেগানার নারীর দিকে তাকাবি না। বলেন কথা থেকে কি বুঝলেন আপনি? যদি আপনি রাস্তা দিয়ে চলেন, যদি আপনাকে 100তে 100 আল্লাহর উপরে বিশ্বাস ভয় হয়, তাকওয়া অবলম্বন হয়, আর জাহান্নামকে যদি আপনার চোখের সামনে ধরায় আপনি ভাবেন, আচ্ছা বলেন ওই ছেলে পারবে কোন বেগানা নারীর দিকে তাকাতে? জি না, কখনোই সম্ভব নয়। আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হয়েছি? মৌলবি ওয়াজ করে দিল এটা তাবলিগি জালসা। তাবলিগি জালসা তার মানে আপনি বুঝে নিবেন খালি শুনলাম আর চলে গেলাম। আপনাকে শুনতে হবে, শোনার পর আপনাকে আমল করে চলতে হবে। যুবক রে, আমি তোর হাতে পায়ে ধরে একটা কথা বলি, এই ঘটনাটা তোমার জন্য খুবই জরুরি। মা বোন, তুমি ডান দিকে আছো না বাম দিকে আছো আমি জানি না, তুমি আমার মাইকের আওয়াজ পর্যন্ত পাও। ও বোন, তোমাকে বলে তুমি কেমন আল্লাহকে ভয় করো, এই ঘটনাটা একবার কান লাগাও। আল্লাহকে নেক বান্দে বলে একটি কিতাব আছে, ওই কিতাব থেকে আব্দুল্লাহ বিন ইদ্রিস, যিনি বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন বড় বক্তা ছিলেন, তিনি মারা গিয়েছেন বেগুনবাড়ি। সেই মাওলানার একটি কিতাব তিনি আছে, ইতিহাস বলে একটা বই আছে, ওই বইটাতে আল্লাহকে নেক বান্দের একটা ঘটনা তিনি তুলে ধরেছেন। ওখানে কি ঘটনা লুকিয়ে আছে বন্ধুরে? এমন একটা সময় ছিল, যেই সময় সুন্দর কোনো ব্যবস্থাপনা ছিল না, কোনো এতটা যানবাহন ছিল না, এতটা কোনো গাড়ি ছিল না, শুধু রিজার্ভ করা ছাত্র ছাত্রীদের জন্য একটা বাস থাকতো। ওই বাসটা সকালে যেত, আবার বৈকালে রিটার্ন বাড়ি যেত। কি আছে কথাতে? তো একটা ওই বাসে একটা মেয়ে প্রতিদিন আসা যাওয়া করে। তো মেয়েটা সেদিন কোনো পালাক্রমে বা কোনো কারণে ও আর বাস ধরতে পারেনি। সেই সময় মোবাইলের কোনো ব্যবস্থাপনা ছিলই না। এবার মেয়েটার মন খারাপ, রাস্তার ধারে বসে কান্না করছে, এতটা কান্না করছে, কেউ নাই, টুকরে টুকরে কাটছে। ফোনটা যে করবে যে আব্বাকে বলবো, আব্বা বাস ছুটে গেছে। মেয়েরাও এদিকে বাপ মা অস্থির হয়ে গেছে, আমার বেটি বাড়ি কেন আসে না, বাড়ি যে আসে না, কি হয়েছে গো, মাথা খারাপ। ওই রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে, তো ছেলেটা বলছে, আচ্ছা এখানে কোনো মানুষজন নাই, কেউ নাই, একা একা মেয়েটা কাঁদছে, এত 16-17 বছরের মেয়ে গো, কি ব্যাপার? তখন একটু ময়া হলো, তখন ছেলেটা বলছে, বোন কি খবর, এখানে কেন একা? তখন বোনটা বলছে, ভাই আমার গাড়ি যাওয়া যে সময়টা ছিল পার হয়ে গেছে, আমি বাসটা ধরতে পারিনি, এখন আমি বাড়ি যাব কি করে, এই জন্য আমি কান্নায় ভেঙে পড়েছি, আমার কোনো রাস্তা নাই। তখনকার যুগের লাইট নাই, লাইট কোনো ব্যবস্থা নাই, চেরাগ দিয়ে জ্বলে, আর অন্ধকার, মেয়ে থাকলে তো কামড়ে খাবে, এটাই স্বাভাবিক। তখন ভাই বলছে, চলো বোন, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব,
এতে কোনো ভয়ের কারণ নাই, তুমি কোনো ভয় করো না, টেনশন করো না, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমি যে বাসা বাড়িতে থাকি, যে জায়গায় থাকি, আমি একটা মেহমান বাইরের মানুষ, আমিও এখানে থাকি, এখানে কাজ করি, তবে আমার একটা ভাষা বাড়ি ভাড়া আছে, সে একটা বাসা আছে, ছোট্ট টুকরে ঘর, আমি ওখানে তোমাকে নিয়ে যাব, এখানে ছেড়ে যেতে পারবো না, কারণ সেই জায়গাটা ভয়ঙ্কর জায়গা। বোনকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর ভালো করে কান লাগান, ভালো করে শোনেন, এবার রাত হয়েছে, মেয়েটাকে যখন নিয়ে গেছে বাড়িতে, কেউ আশেপাশে আর কোনো বাড়ি নাই, ওই একটা নির্জন ছোট টুকরে ঘর, ওই ঘরটাতে প্রবেশ করেন, ওই ভাইটা নিজে খাবার পরিবেশন করাচ্ছেন, খাবার দিলেন, সুন্দর করে বিছানা দিলেন, এরপরে বোনটাকে বলছে, বোন রে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু এরপরও বোন কিন্তু ঘুমাচ্ছে না, চোখকে বন্ধ করছে না, না জানি আমার উপরে কি আচরণ হতে পারে। বিছিয়ে দিয়েছে, ঘুমিয়ে আছে, আর এইদিকে এক সাইডের ছেলেটা ছোট্ট একটা পেরে ঘুমিয়ে গেল। ঘুম তো আসে না, ওখানে আবার শয়তানের ওয়াসওয়াসা ঢুকছে। ভালো করে কান লাগান। আচ্ছা, ছোট্ট একটা ঘর, একজন বেগানা নারী, বেগানা পুরুষ, দুজনে একটা ঘরে আবদ্ধ। আচ্ছা বলেন তো, ওর মুখখানে শয়তানি প্রতারণা আসবে কি আসবে না? আসবে। কিন্তু শুনলেন কতটা যে আল্লাহকে ভয় করে, কতটা ঈমানদার তাদের মধ্যে। আজকে বর্তমান যান্ত্রিক সভ্যতার মতন নয় যে ছেলে ঘরে আছে, মা বাপ এক ঘরে ঘুমিয়ে আছে, আর একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে তো মোবাইলে, মাও জানে না, বাপও জানে না। তার মানে ওকে আল্লাহকে বলে ভয় নাই, যে আল্লাহ আমাদের এই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছে যে আমরা দুজনে কি করছি। যদি ওর ভয় থাকতো, যদি সে পর্দা বলে তার একটা ভয় থাকতো যেটা আমি ভুল কাজ করছি, তাহলে খবরদার বেগানা মেয়ের সঙ্গে কোনো পুরুষ কথা বলতে পারতো না। শিক্ষা নেন। এবার ওই ছেলেটা ভাবছে, এত সুন্দর মেয়ে ঘুমিয়ে আছে, বাপু কিনা তার ভুল হলো। এমন যদি রাত 12টা 1টা যখন বাজে, ওই সময় শয়তান এসে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, বলছে, এরে ভাই, এ যুবক ছেলে, তুমি ইয়ং ছেলে, তুমি এত সুন্দর একটা মেয়ে পেয়েছ, এই মেয়েটাকে এই সময় তুমি ভোগ করে নাও, এর সঙ্গে তুমি মিলনে জড়িয়ে যাও, আর কোনোদিন এরকম সুযোগ তুমি পাবে না। শয়তান খালি ওয়াসওয়াসা দিতে, এত সুন্দরী মেয়ে পাবে খ্যাপা, পাশে কোনো বাড়ি নাই, কিছু নাই, কি করবি জীবনে? আর কোনদিন সুযোগ পাবে কি না পাবি, এরকম একটা সুযোগ পেয়েছি, সুযোগটাকে নুটেলে। ছেলের মন মানে না, শয়তানি ওয়াসওয়াসা বারবার তার মধ্যে তাড়না দিচ্ছে। তখন ছেলেটা উঠলো, উঠার পর চারাকের প্রদীপটাকে ভালো করে জ্বালতে শুরু করলো। চেরাকের প্রদীপটাকে আরো বাড়িয়ে দিল, তাপমাত্রা বাড়িয়ে দিয়ে এবার বলছে, মনরে, নিজে নিজে বলছে, মন, তুই যদি চাস মেয়েটার সঙ্গে জেনা করতে, মেয়েটার সঙ্গে ব্যবহার করতে যদি চাস, তার আগে একবার আগুনটা ঠাকিয়ে দেখ, তুই আগুনটা সহ্য করতে পারছিস কিনা। ছেলেটা একটা আঙুল নিল, আঙুল নিয়ে আগুন তো আপনার তাপ দিয়ে দিয়েছে, আগুন পুড়ছে। এমন সময় পুড়তে পুড়তে হঠাৎ করে টেনে নেয়। তখন সে মনে মনে বলে, সামান্য ওরে গোলাম, ওরে মন, সামান্য একটা আঙুলে তোর আগুন সহ্য হই না, দুনিয়ার আগুন, তুই জাহান্নামের আগুনকে তুই কেমন করে সহ্য করবি? আবার দ্বিতীয় আঙুল ঢুকায়। বারবার শয়তান বড় দুশমন, শয়তান কিন্তু আপনার পিছু ছাড়বে না। শয়তান বারবার ওয়াসওয়াসা দেয়, ভাই, ওরে পাগল, এই মেয়েটাকে তুই হাতছাড়া করিস না। আবার তৃতীয় আঙুল ঢোকায়, আবার বলতে থাকে, ওরে মন রে, একবার ট্রাই করে দেখ, এই আগুনের প্রদীপ, দুনিয়ার আগুন কতটা এতটা মারাত্মক যে নিজের আঙুলটাকে তুই টাচ নিয়ে রাখতে পারিস না, জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করবে? একটা নয়, দুইটা নয় বন্ধুরে, সারা রাত ধরে 10টা আগুন ছেলেটা পুড়িয়ে ফেলেছে। শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য 10টা আঙুল পর্যন্ত সে পুড়িয়ে ফেলেছে। এভাবে যখন সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেছে,
মেয়েটা কিন্তু ঘুমায়নি, মেয়েটা ছেলের কীর্তিকলাপ কিন্তু দেখেছে, সে কি করেছে এগুলো সব কিন্তু দেখেছে। সকাল হলো, নামাজ আদায় করলো, নাস্তা পানি করলো, ছেলেটা স্কুলে নিয়ে চলে গেল, বোন চলো তোমাকে আমি স্কুলে পৌঁছে দিয়ে আসি। এমন সময় বাপ মা স্কুলে এসে খবর নিল, আহারে মেয়ে আমার এখানে কি করে কি হলো, সব কিছু খুলে বর্ণনা করা হলো। এরপর মেয়েটা বলছেন, আব্বাজান এই ছেলেটার বাসায় আমি ছিলাম ভাড়া বাড়িতে, ছেলেটা বড় ইমানদার আল্লাহওয়ালা ছেলে গো আব্বা, আমি ঘুমাইনি, আমি সারা রাত এই ছেলের কীর্তিকলাপ দেখেছি। ছেলেটা একটা নয় 10টা আঙ্গুল পর্যন্ত নিচের চারাকে পুড়িয়ে রেখেছে, তার মানে ওর মধ্যে কত আপনার শয়তান প্রতারণা ছিল। নিজেকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, শয়তান থেকে বাঁচানোর জন্য এই কর্মকাণ্ডগুলো করেছে। তখন ওই মালিক, ওই মেয়ের বাপ বলছে, বেটা আমাকে কেমন ভালো লেগেছে, মেয়েকে যেমন এত সুন্দর কথা বলছে, তারপরে তুমি কত আল্লাহকে ভয় করো, আমি চাই তোমরা দুজনে এক আবদ্ধ হয়ে যাও, আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। কি শিক্ষা আছে এখানে? একটা মেয়ে একটা ঘরে, এই যুবক নির্জনে আছে, আর তুমি তো তোমার ঘরে আছো, আর তোমার প্রেমিকা আছে ওই 16 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে, এরপরে তোমার লিং লাগা আছে, দিন রাত, রাত 4 লিং ধরছো তুমি। 12টার পরে তোমার বাপ জানে না, তোমার মা জানে না, কেউ জানে না, তোমরা দুজনে নির্জনে রাত 12টার পর কি যে তোমরা আনন্দের কথা বলছো, আহা ভাল লাগে না, জান জ্বলে গেল, কখন আসবা, কি বলো, নোংরা নোংরা ভাষা তুমি ব্যবহার করো, বলো তো কি তোমার হালাত হবে? তুমি পর্দা, তুমি ওই যুবক, তুমি পর্দা, তুমি নিজেকে হেফাজত করবে? জি না, এটা কখনো করিয়েন। আল্লাহকে ভয় করতে শিখুন ভাই। মোবাইলে যত নাম্বার আছে ডিলিট করেন, না আপনার সংসারে 6-9 হবে। আপনি এখন বুঝতে পারেন না যে কি থেকে কি করে দিন, যেদিন হবে সেদিন বুঝতে পারবো। এর নাম তাবলীগি জালসা। আজকের দিনে আপনাকে পরিবর্তন হতে হবে, এটা চান্দার আলোচনা নয়, আপনাকে ডাকা হয়েছে আপনার পরিবর্তনের জন্য। তাহলে আজ থেকে অন্তত এই জালসায় নিয়ত করো যে আমি কোন মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না। একটা গেল। একটা কথা বলে আমি আবার মেয়ের দিকে চলে যাই, যেহেতু পর্দার বিধান আপনাদের কিছু বললাম, শুনেন। অনেক যুবক আছে, আচ্ছা এতে আপনাদের চাষ হয়, মাঠে চাষ হয়? হয় গো? আচ্ছা হয়, মাঠে চাষ হয়, কিন্তু একটা কথা বলি, আমাদের মধ্যে পর্দার খেলাফ আছে। কিভাবে জানেন? অনেক চাচা দেখি নেংটি মেরে মারিয়েছে। ভালো করে কান লাগান, নেংটি মারা বুঝেন আপনারা? নুনকে লিলে দিয়ে একদম মেরে দিয়ে একদম গায়ে কোনো জামা নাই, আর এগুলো সব দেখা যাচ্ছে গো, দিয়ে ও মাঠে চাষ করতে যাচ্ছে। এটা কিন্তু পর্দার খেলাফ। আপনি যেমন ভাবছেন যে আমি আপনার মেয়েকে দেখতে কেমন লাগে, এটা তো বেপর্দা, কত ফালতু বেটি ছেলে, তো আপনি যখন নেংটি মেরে ধরছেন, শরীরে যখন কাপড় থাকে না, একটা মেয়ে তো আপনাকে দেখে বলবে, দেখ ছেলেটা কত হ্যান্ডসাম রে। তা আপনি যে পর্দার 12টা বাজিয়েছেন, ওটা তো আপনাকে দেখতে হবে না, এটাও পর্দার খেলাফ। অনেক ছেলে আছে দেখেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আপনাদের দিকে আছে হাফ প্যান্ট পরে, কত বড় লোকের বেটাও, অত তো মুসলমানের বাচ্চা, ও জানলো না যে আমি হাফ প্যান্ট পরে আছি, হাফ প্যান্ট পরা চলবে কি চলবে না, আলেমের কাছে কোনদিন জানলো না। একটা হাফ প্যান্ট, একটা গেঞ্জি আর সিগারেট চলছে, পর্দার খেলাফ। শুধু মেয়েদের পর্দা, তোমাকে পর্যন্ত পর্দা করতে হবে। এবার মেয়েদের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن। ওহি নারী কুল, এবার তোমরা কান লাগাও, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী গো, নবী হে, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, বার্তা তাদেরকে পৌঁছে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, ওরা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন
তাদের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের জিনাত গুলোকে, সৌন্দর্য গুলোকে ঢেকে নেয়। ওয়াল ইয়াজরিবিনা বিকুল্লা মা যাহারা মিনহা, তবে সাধারণ প্রকাশমান ছাড়া, যেমন সাধারণ প্রকাশমান ছাড়া, তার মানে যদি হাতের উপরটা যদি সাধারণ ভাবে খোলা যায় কোনো অসুবিধা হবে না। গাড়িতে চড়তে গিয়ে যদি একটু কাপড় সরে যায় কোনো অসুবিধা নাই, সেটা সাধারণ প্রকাশমান ছাড়া দরকার। বাকি তার ইজ্জত আব্রুকে, তার সৌন্দর্যকে যেন ঢেকে নেয়। ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তাদের যেন ওন্নাটাকে দলগেজ অর্থাৎ গলা থেকে নিয়ে তাদের জিনাত সৌন্দর্য যাগুলো আছে গলদেশ পর্যন্ত যেন সম্পূর্ণ তারা ঢেকে নেয়। তাহলে পুরুষ যেমন একটা নারীর দিকে তাকাবে না, নিম্নগামী নিয়ে চলবে, তো নারীকেও আল্লাহ তাআলা বলছেন, নারী তুমি যখন রাস্তা দিয়ে যাবে তোমার চোখটাও যেন নিম্নগামী হয়, তুমিও কোনো বেগানা পুরুষের দিকে তাকাবে না। এটা গেল। আর লজ্জাস্থানের হেফাজত করবে। আর এক্সট্রার কথা কি, যে তোমার জিনাত সৌন্দর্য যেগুলো আছে ওগুলো তুমি তোমার কাপড় দিয়ে তুমি বইয়ে দাও, ঢেকে নাও। এবার এখানে শেষের বাক্যটা সেন্টেন্স নিয়ে একটু অনেক আলেম ওলামা মন্তব্য করেছেন, লেখালেখি করেছেন, অনেক কিছু বিষয় লেখা করেছেন। কেউ বলেছেন যদি মেয়েরা সম্পূর্ণ মুখটাকে খোলা রাখে, সবকিছু ঢেকে দিয়ে যদি মুখটা খোলা থাকে সমস্যা নাই, কিন্তু অনেক ওলামা আবার বলেছেন না, মুখটা পর্যন্ত আপনি ঢেকে নেন, কারণ মুখটা এমনই একটা জিনিস, একটা পুরুষ যখন একটা মুখের দিকে লক্ষ্য রাখবে তখন সে অনুভব করবে, কুমন্ত্রণা তার মধ্যে বিরাজ করবে, অনেক জিনিস ভাববে। চেহারাটাই তো মেন জিনিস, চেহারা দেখেই তো তার বডিকে নির্ণয় করবে। এই জন্য বলছে যে তা পারলে তোমরা সবচাইতে উত্তম হচ্ছে যে শুধু চোখটা খোলা রাখবে, চোখটা খুলো, মুখটাকে ঢেকে দাও, ব্যাস। এইরকম করে আপনাকে চলতে হবে। তো আপনাদের বর্তমান স্ত্রী যে আপনাদের বিবি গুলো আছে, আপনাদের বোন গুলো আছে, আচ্ছা বলেন তো আপনারা কিভাবে বের করেন বাড়ি থেকে? আহারে, এমন ভাবে বের হচ্ছে আপনার বিবির যা পোশাক, স্টাইল, ধরন, শাড়ি পরছে তো আকর্ষণীয় শাড়ি, এত আকর্ষণীয় শাড়ি আপনি যাচ্ছেন, পরপুরুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে। আপনাকে বলবো পর্দার বিধান, আব্দুল হামিদ আল মাদানির একটি বই, ওই বইটাতে একটা সুন্দর একটা কথা লিখেছেন। কথাটাতে কি আছে, এত মারাত্মক কথা যে আমরা তো মেয়েদের মুখ দেখাচ্ছি, বিবির মুখ দেখি ওপেন করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি। তো ওখানে একটা কথা আছে যে একটা স্বামী স্ত্রী বিবাহ করেছে, তো মুহূর্তটা ছিল 300 দিরহাম কিংবা 500 দিরহাম। এই 500 দিরহামে বিয়ে হয়েছে। তখন স্বামী বিবি বলছে স্বামীকে, স্বামী আমি আপনার সঙ্গে চুক্তি আবদ্ধ, মোহর হয়েছে 500 দিরহাম। তখন স্বামী বলছে ধুর খেপি, 200 দিরহাম, তুই ভুল বলছিস। স্ত্রী বলছে আমি নিজের কানে শুনলাম 500 দিরহামে বিয়ে করেছো, আর এখন বলছো 200 দিরহাম, তো এখানে ভেজাল আছে না। তো বলছে আমি কোর্টে এই কাজী সাহেবকে বলবো, সাক্ষী নিয়ে আসবো, সাক্ষী দুটা ছিল আগে দেখাবো। বলছে কর। তখন ওই মেয়েটা সাক্ষী দুটা ডাকি যে উমুক উমুক সাক্ষী ছিল আমার বিয়েতে, ওরাকে ডাকা হোক। 500 দিরহামে আমার স্বামী বিয়ে করেছে আর নাকচ করছে 200 দিরহাম। কি কথা? এবার ওই দুটা সাক্ষী যারা ছিল তাদেরকে ডাকা হলো। ডাকার পর বলছে ও তোমরা তো এই মেয়েটার সাক্ষী ছিলে, বিবাহতে দুজন সাক্ষী, তো সেদিন তো 500 দিরহামে মোহর হিসাবে বিবাহ করা হয়েছিল, তো বলো তো সেটা ঠিক না ভুল, 200 না 500? তখন ওই সাক্ষী দুটা বলছে হাজিম কাজী সাহেব আমরা সাক্ষী দেব ঠিক আছে, তবে আগে জানবো মেয়েটা কোনটা, মেয়েটার মুখ দেখবো, তারপরে আমরা সাক্ষী প্রদান করব। মুখ দেখবে তারপরে সাক্ষী প্রদান করবে যে ঠিক না বেঠিক। তো যখনই বলা হলো যে ওই মেয়েটার মুখখান দেখবো, শুধু মুখ কিছু নয় রে ভাই, মুখটা দেখবো, তো ওখানটা ওর গায়ে লেগেছে, কার? তো স্বামী। তখন স্বামী কি বলছে, খবরদার খবরদার না, এটা কখনোই হতে দেব না।
আমার বিবির মুখ পর পুরুষ দেখবে, এটা কখনোই হতে পারে না। বিবিরে খবরদার, এ কটা টাকার জন্য তোর মুখটাকে তুই দেখাস না, বরং আমি কথা দিলাম, আমি মেনে নিলাম, আমি 500 দিরহাম দিয়ে তোকে আমি বিয়ে করেছি, এটা আমি মেনে নিলাম। তবে আমি চাই খবরদার, খবরদার না বিবিরে, খবরদার তুই নিজের মুখখানটা ওদেরকে দেখাবি না, এটা আমি সহ্য করতে পারবো না। যে আমি তোকে 500 দিরহামই দেব, এটা আমি স্বীকার করলাম। তখন মেয়েটা বলছে, কাজী সাহেব তাহলে আমার আর দরকার নাই, যে স্বামী আমার মুখখানকে দেখাবে না তিনি মেনে নিল 500 দিরহাম, তাহলে আমাকে কত হেফাজতে রাখবে। তাহলে আমিও মেনে নিলাম এটা, আর আমিও ছেড়ে দিলাম এটা। আমি আজ থেকে আর আমার স্বামীর মোহর 1 পয়সাও আমি নেব না, আমি সব মাফ করে দিলাম। এইরকম স্বামী পেলে কি আর মাথা খারাপ যে আমি এ নিয়ে ঝামেলা করতে যাব? দরকার নাই। কি বুঝলেন? এটা কি শিখলেন? যে আগের জামানা এইরকমই ছিল, যে বিবির মুখ দেখানো অনেক ঘটনা আছে, আপনাকে বললে লম্বা লম্বা চলে যাবে। তো সাহাবীরা মেয়েদের মুখখানকে দেখাতো না, সম্ভব নয়। আমার বিবির মুখ আমি কাউকে দেখাতে দিব না। তো আজকে আমাদের মেয়েরা দেখেন কি হালাত, জালসা শুনতে নিয়ে এসেছে, তাও প্যান্ডেলতে ঢুকেনি আগে বলছে কি লিবি রে, কিলিয়ে দিব, ওটি বাজার করেছে, তারপরে ঢুকালছে। আর না হলে যাওয়ার সময় স্বামী স্ত্রী দুজন মিলে বাজার করবে, এর নাম পর্দা? কি শিখলেন এতদিন পর্যন্ত? মেয়েদেরকে কি বলা হয়েছে এটা আপনি জানেননি? চলেন হাদিস বলি আপনাকে। বিষ্ণু বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। নারী মেয়ে যারা, ওদেরকে ঢেকে রাখতে হয়। আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয়, তখন পুরুষের চোখে শয়তান সুসজ্জিত করে দেখায়, তাকে সৌন্দর্য হিসাবে দেখায়। এই জন্য বিষ্ণু বলছেন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু রে, ওকে ঢেকে রেখে দাও, খবরদার না, ওকে ওপেন করা যাবে না। কিন্তু ওপেন তো দূরের কথা, হাই আল্লাহ, এখন মার্কেট মেয়েও বাজার করে, মেয়েও কেনাকাটা করে। আছে না আপনার দিকে? মেয়েরা পর্যন্ত কেনাকাটা করছে। স্ত্রী স্বামীকে বলছে, তোমার কেনাকাটা ভালো পছন্দ হয় না, আমি যাবো যে নিব। মেয়ে বলছে, আব্বা টাকা দিয়ে দাও, শপিং মল যাব, নিজে বাজার করব। তার মানে আপনি দায়ুস। তাই কথা বুঝেননি? দায়ুস, আপনি অক্ষম ব্যক্তি। আর দায়ুসের দ্বারাই সম্ভব। দায়ুস কাকে বলে আপনাকে উদাহরণ দিই ছোট্ট করে। ধরুন আপনি রাস্তার গেটের সামনে বসে আছেন, একদম দুয়ারে, আর আপনার মেয়ে সুন্দর করে সেজেছে, হায় আল্লাহ, ওরে সাজার কাটিং, ছোট্ট ওড়না, একদম ঠোঁটে লিপস্টিক, চুলকে একদম যে মাখন মেখেছে সুন্দর করে উড়িয়ে দিয়েছে, ছোট্ট ওড়না, আর স্কুলে যা ড্রেস, এত টাইট ফিট পোশাক পরে, আর ঘাড়ে একটা ব্যাগ নিয়ে বের হচ্ছে। আপনি বসেই আছেন, আপনার চোখের সামনে আপনার মেয়েটা ঢং ঢং করে বেহায়ার মতন চলে গেল, আপনি কিছু বললেন না। তার মানে আপনি দায়ুস, কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনার চোখের সামনে মেয়েটা ওইভাবে চলে গেল, আপনি কিছু বললেন না গো, তাহলে আপনি বীর পুরুষ কখন হবেন? মেয়ে যখন সেজেছে, এই ঠোঁট লিপস্টিক লাগানো, মুখে এক আনকাম মানকাম যা ধরনের মেখেছে, সেন্ট ছড়িয়ে রেখেছে, ছোট ওড়না, আপনি গেটে আছেন, মাথায় ওড়না লাগা, ভালো করে ঢাক, দরকার হলে বরখা কিনে দিয়ে আসবো, কালকে বরখা দিবি, তারপরে স্কুলে যাবে, কোন কথা আছে, তাহলে জানবো আপনি বীর পুরুষ। কি সংসার করেন আপনি? আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি এখন জালসা শুনছেন, এই কটা লোক, আল্লাহর কসম করে বলছি, কথাটা ভালো করে কানে লাগান, এ সব কি লোক বসে আছেন আলোচনা শুনছেন, আল্লাহ না করুক আপনার মেয়ে না বউ হয়তো মার্কেটে আছে ঘুরছে, এখানে আপনি নেকি নিচ্ছেন আর ওখানে মাইনাস করছেন, কি লাভ হলো? এই মেলাটা হলো কেন? দেখেন ছেলে চাইতে মেয়েরা বেশি আছে,
কে ওটা? কে ঠকাবে ওকে? আপনি ঠকাবেন না। আপনি নেকির জন্য তো এখানে এসেছেন, কি বলেন, ঠিক না ভুল? নেকির জন্য এসেছেন, আপনি নেকি কামাতে গিয়ে আপনার গুনাহটাই যে বেশি হচ্ছে গো। আপনার বিচুদ্ধা তাকান না, দেখেন আপনার মেয়েগুলো, ছি 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 ছি। জি না, বিশ্বনবী বললেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারীকে ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু আজকালকের আমরা মুসলমান নারীদেরকে আমরা ঢাকতে শিখলাম না। আমি আগে উদাহরণটা দিয়েছিলাম, পৃথিবীর সব যান্ত্রিক সভ্যতাকে ঢাকতে শিখেছে, বিভিন্ন সবকিছু ঢাকতে শিখেছেন, কিন্তু প্রকৃত যে জিনিসটাকে ঢাকা দরকার ওটাকে আপনি ওপেন করে রেখেছেন। মা বোন, আর আপনারাও মনে করছেন যাটা পেয়ে নিলাম নাকি? না, মা বোন ভালো করে কান লাগান। আপনি তো পর্দা করবেনই বাধ্যতামূলক। আপনাকে অন্ধর সামনে পর্যন্ত পর্দা করা লাগবে। বিবি মাইমুনা আর উম্মে সালামা তারা দুইজনে 203 এক জায়গায় আছে স্বামীর সঙ্গে, বিশ্বনবীর সঙ্গে আছেন। তারা দুইজন বিবি উমাদেরকে বলছেন, ওরে বিবিরা, তোমাদের পর্দাগুলোকে তোমরা কন্ট্রোল করো, তোমরা পর্দার সঙ্গে থেকে যাও। তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ তো একটা অন্ধ সাহাবী, এ তো আমাদের চোখে দেখতে পাবে না, এ তো আমাদেরকে দেখতে পায় না, তবে আপনি তাহলে কেন আমি তার সামনে পর্দা করব? তখন বিশ্বনবী বলছেন, ওরে বিবি রে, তোমরা তো আর অন্ধ নাও, তুমি তো আর অন্ধ নাও, ও তো একটা পুরুষ, তাহলে এই তুমি অন্ধ নাও, ও অন্ধ হতে পারে, এজন্য তোমাকে পর্দা করতে হবে। অন্ধর সামনেও আপনাকে পর্দা করতে হবে, কিচ্ছু করার নেই, করা লাগবে। এবার পর্দাটা কত গুরুত্বপূর্ণ, এবং মা বোনদের আমি একটা টিপ, পর্দা কত গুরুত্বপূর্ণ, কথা অনেক আছে, নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে গেলে আবার আধা এক ঘন্টা নিতে হবে। নাস্তিকদের ব্যাপারে যত প্রশ্ন আছে এটা আধা এক ঘন্টা লাগবে। আমি বলতে চাইছি পর্দাটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, দিয়ে আর একটা হাদিস টাচ করব। কি উদাহরণটা? কান লাগান। মনে করেন আপনারা 4-5 জন আছেন একটা বাড়িতে, কে কে গনিয়ে দিচ্ছে? বাপজি, ভাই, কান লাগান এদিকে। দেখেন, আপনার বিবি, আপনি বিয়ে করেছেন, আপনার বিবি হবে খাবার পরিবেশন করবে, ধরলেন, উদাহরণটা দিচ্ছি। কি উদাহরণ? তো কে কে আছেন? আপনি আছেন, ভালো করে কান লাগান, আপনি আছেন, আপনার আব্বা আছে, আপনার শ্বশুর আছে, আপনার শালা আছে, আপনার ছেলে আছে, আর আপনার বন্ধু আছে। ভালো করে আবার প্রশ্ন উদাহরণটা নেন। আপনি আছেন একজন, আপনার বাপ আছে 2 জন, শ্বশুর আছে 3 জন, শালা আছে 4 জন, ছেলে আছে 5 জন, আর বন্ধু আছে 6 জন। এই 6 জনকে খাবার পরিবেশন করাবে কে? তো আপনার বিবি। পর্দা কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। বললেন 6 জন বসেছে, ভালো করে কান লাগান, কথা বলবেন। মেয়েটা যখন প্রথম চান্সে আপনাকে খাবার দেয়, তো স্বামী একটা কথা বলে, কে খাবার দিচ্ছে? তো আমার বিবি। বলবে না, বিবি। নাম্বার 2, দ্বিতীয় খাবার কাতে গেল, দ্বিতীয় গেল ছেলের কাছে। যখন ছেলে খাবার পেল, তখন ছেলে বলছে, আমার মা আমাকে খাবার দিয়েছে। তাহলে ও দেখলো মায়ের নজরে। নাম্বার 3, বাপের কাছে যখন যাচ্ছে, আচ্ছা বলেন তো বাপ কি নজরে দেখবে? হ্যাঁ, বৌমা নজরে, ঠিক না? ও দেখবে বৌমা নজরে, এটা আমার বৌমা খাবার পরিবেশন করছে। 4 নম্বরের কাছে যাবে, সেটা হচ্ছে শ্বশুর। তাহলে শ্বশুরটাকে, তাহলে শ্বশুর মেয়েকে কোন নজরে দেখবে? বলবে এটা আমার মা, এটা আমার মেয়ে। তাহলে বাপ দেখবে, শ্বশুর দেখবে মেয়ের নজরে, মেয়ে আমাকে খাবার দিল। 5 নম্বর কোথায় যাবে? তো শালার কাছে চলে যাবে। শালা তখন বলবে, আমার বোন আমাকে পরিবেশন করাছে, তার মানে ও দেখবে বোনের নজরে। 6 নম্বর চলে গেছে বন্ধুর কাছে। আচ্ছা বলেন, বন্ধু কোন নজরে তাকাবে? বন্ধু কোন নজরে তাকাবে?
গোলমাল তো এখানে আছে। বন্ধু তখন আর বন্ধু নয়, তখন ওর নজরটা চলে যাবে এইরকম, আহারে এত সুন্দর একটা বন্ধু বিবি পেয়েছে বে, যদি আমি ওটা আমি নিজেই পেতাম তো কত ভালো হতো। তার মানে ধারণাটা তার দিকে কত খারাপ ইঙ্গিত করবে। তার মানে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এক এক ধারণা এক এক রকম চেঞ্জ হয়ে গেল বোন আমার। তার মানে পর্দা এটা এমন একটা বিষয়, তোমার মান সম্মান ইজ্জতকে বাঁচাবে, এর জন্য হচ্ছে পর্দা। এর নাম হচ্ছে পর্দা। আর একটা কথা বলি মা বোন, ভালো করে কান লাগান। পৃথিবীতে অনেক ইবাদত আছে, পৃথিবীতে অনেক ইবাদত আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু নামাজ যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন তো পড়ার পরে কোন ক্রমে এক ছুটে যায়, ছুটে কি ছুটে না? কথা বলেন না জি? ছুটে, ছুটে যাওয়া কি করেন? কাজা আদায় করেন কি করেন না? করেন তো। ধরেন আপনি ফজরের নামাজ পড়তে পারেননি, সকাল করে দিয়েছেন, এটা পড়া যাবে কি যাবে না? যাবে। আচ্ছা রোজা রাখতে পারলেন না, কোন ক্রমে পরে রাখা যাবে কি যাবে না? যাবে। এবার বলেন তো, পর্দা 22 বছর ধরেও মেয়েটা করলো না, এখন কাজা কি করে আদায় করবে? কথাটা গুরুত্বপূর্ণ, আপনি যেমন তেমন নিন। নামাজ ছুটে গেলে কাজা করা যায়, রোজা ছুটে গেলে কাজা করা যায়, 10 দিন পর দান না করতে পারলে 20 দিন পর দান করা যায়। কিন্তু বোন রে, তোমাকে বারবার বলছি, এখনো সতর্ক হও। তুমি যদি মনে করো আমি বিয়ের আগে পর্যন্ত আমার আব্রু ইজ্জতকে আমি পরপুরুষকে দেখাবো, স্কুল কলেজে পার করে দিব সময়টা, আনন্দ উল্লাসে কাটিয়ে দেব, জিনাতে কাটিয়ে দেব, চেহারা পরপুরুষকে দেখে কাটিয়ে দেব, তাহলে শুনে লাও, যেদিন তোমার ধ্যান ভাঙবে, যেদিন তুমি আফসোস করবে, আরে কেন আমি 20 বছর ধরে এটা করতে গেলাম। মনে করুন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকালো, কিন্তু মেয়েটা ভালো হয়ে গেছে, পর্দার সঙ্গে হয়ে গেছে। বর্তমানে একটা মেয়ে নাম আছে অ্যানি খান, একজন আছে সানা, দুইজন মেয়ে ইসলাম গ্রহণ করেছে, আপনারা দেখবেন বিয়েও করেছে। কিন্তু ওরা কারা? ওরা হচ্ছে নায়িকা, একজন হচ্ছে গায়িকা, একটা হচ্ছে নায়িকা, একটা হচ্ছে গায়িকা। তো ওরা যে ইসলাম গ্রহণ করলো, আমি কথাটা ভাবি যে ওরা যে ইসলাম গ্রহণ করলো এতদিন পর বুঝলো, তো আচ্ছা বুঝলো ঠিক, তো ওদের যে ভিডিওগুলা, ওদের যে চেহারাগুলো তো কোনোদিন মিটলো না, থেকেই গেল, সবাই দেখতে পাবে। এখন ইসলাম গ্রহণ করলো, তো আগের যে 22 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি যে এই বেগানা হয়ে চলেছে, তো ওই ভিডিওগুলো তো এখনো আছে। কথার কথা, আমি একটা মেয়েকে দেখলাম, মেয়েটা বাহ কত সুন্দর রে, কত সুন্দর, আর ওই মেয়েটা যদি 5 বছর পর পর্দার সঙ্গে আসে, তা বলবে হ্যাঁ রে তুই এরকম এরকম ছিলি রে, তোর সিওটা এরকম ছিল, তোর মুখটা এরকম ছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছে। মা বোন আপনারা যারা আছেন একটু সামনে আগে আসেন, দুই দিকে আছে নাকি? এদিকে আছে। মা বোন আল্লাহর রাস্তায় আপনারা একটু আগে আসেন, চেপে চেপে বসেন। দেখেন আপনাদেরই মা বোন পিছনে হয়তো দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। আপনারা দেখেন আপনাদের সামনে জায়গা অনেক ফাঁকা আছে, একটু আগিয়ে গুছিয়ে বসুন, এবং পরে যারা আসবে তাদের বসার একটু ব্যবস্থা করে দিন। কি বলছিলাম, তাহলে এটা এমনই একটা পর্দা মা বোন, আমরা অনেক নিয়ে বলি বিয়ের আগে আনন্দ উল্লাস করে নি, তারপর দেখা যাবে স্বামীর সংসার করব, কিন্তু না, তোমার ইজ্জত আব্রু যারা দেখেছে তারা যদি 5 বছর পর তোমাকে দেখে, তাও বলবে হ্যাঁ রে তোর চেহারা এরকম ছিল রে, এরকম করে ঘুরে বেড়াতি, কত নোংরা জিনিস। এই জন্য পর্দা এত গুরুত্বপূর্ণ জিনিস, আজকের মা বোন আমরা পর্দা করতে শিখলাম না।